ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024 সালে কলেজে যে ভর্তি প্রক্রিয়া এবং যে অনলাইন প্রসেস সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কিন্তু প্রতি কলেজের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো, সেটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সেন্ট্রালাইজ পোর্টাল থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদেরকে সেখানে একটাই প্রোফাইল তৈরি করতে হবে এবং সেই প্রোফাইল থেকে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই প্রসেসটা গত বছরই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সিস্টেমের কারণে গত বছর শুরু করা হয়নি। গত বছর প্রতি কলেজের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, কিন্তু এই বছর সেই সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে। তোমাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, কারণ তোমাদেরকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে নতুন সিস্টেম চালু হচ্ছে, তো তোমাদের সিস্টেমটা জেনে রাখা উচিত, সেই জন্যই এই ভিডিওটা করা। তো তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে এই পিনটা দিয়ে তোমরা কিভাবে অ্যাক্সেস করবে, মানে এই পিনটা দিয়ে তোমরা তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে। এবং তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে নোটিফিকেশান অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা, এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো আসার পর দেখতে পাচ্ছি এখানে একটা পিন চাইছে, 6 ডিজিট পিন। তো এই পিনটা আমাদের কাছে কপি করা আছে, তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা দেখতে থাকো, শেষের দিকে এই পিনটা জানিয়ে দেবো। তো এই পোর্টালটা অ্যাক্সেস করার জন্য আমরা পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করছি বন্ধুরা। তো ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তোমাদের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট উইল বি অ্যানাউন্সমেন্ট সুন, মানে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বন্ধুরা। তো তোমাদের এই পোর্টালে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, তো রেজিস্ট্রেশনটা হচ্ছে কিনা সেটা একবার দেখে নিচ্ছি। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টার না ক্লিক করে বন্ধুরা। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে মোবাইল নাম্বার দিবে এবং এখানে ইমেল আইডি দিবে, তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তোমাদের একটু সার্ভার প্রবলেম আছে, তো একটু দেরি হতেও পারে। তারপরে দেখবেন পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিবে। যে এবার কলেজে ফর্ম ফিল আপ করবে, তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে দিবে। তারপরে ডোমিসিয়াল তোমাদের এখানে রাজ্যের নামটা দিয়ে দেবে, তো রাজ্যের নাম প্রথমেই আছে, তো রাজ্যের নামটা দিয়ে দেবে। তারপরে বন্ধুরা এখানে ডিস্ট্রিক্টের নাম চাইছে, তো তোমরা কোন ডিস্ট্রিক্টে বাস করছো সেটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে জেন্ডার, তো মেল ফিমেল না আদার সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে চাইছে ডেট অফ বার্থ, তো তোমরা এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবে। এখানে সালটা সিলেক্ট করবে, কত সালে জন্ম, সাল সিলেক্ট করার পর এখানে মাসটা সিলেক্ট করবে, তো তারিখ সিলেক্ট করবে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি তুমি কোন কাস্টের, ওবিসি বি, যে কাস্টে থাকবে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে ইউজার আইডি তো সিলেক্ট হয়ে আছে। তারপরে এখানে পাসওয়ার্ড, তো তোমাদের এখানে মনের মতো পাসওয়ার্ড দিয়ে দিবে বন্ধুরা। তো কীরকম পাসওয়ার্ড দিবে সেটা এখানে হিন্টস দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবে। তো মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি যাবে। যদি ওটিপির সমস্যা হয়, ওটিপি যদি না যায় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবে, তাহলে তোমাদের ওটিপিটা আবার চলে যাবে। এবং ইমেল আইডি, তো এখানে ইমেল আইডি আবার ওটিপি লাগবে। তারপরে এখানে তোমাদের এইচএস পাস করেছো কিনা, তো এইচএস পাস তো করেছো, তাই এখানে তোমরা ইয়েস সিলেক্ট করে দিবে। এবং এখানে 10+2 একাডেমিক ইয়ার, কত সালে তুমি এইচএস পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপর দিয়ে দেওয়ার পর 10+2 বোর্ড, তো বোর্ডের নামটা দিয়ে দেবে বন্ধুরা এইচএস পাসের। তো দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, এখানে রোল নাম্বার চাইছে বন্ধুরা, তো দিয়ে দিবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা স্ক্যান করে নেবে, জেপিজি, জেপিইজি, পিএনজি তে 2 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে বন্ধুরা। চুজ ফাইলে ক্লিক করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করে দিবে। তারপরে বন্ধুরা এটা আপলোড করে দেওয়ার পর এখানে আই এগ্রিতে টিক চিহ্ন দিবে, তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তাহলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন বর্তমানে একটু সার্ভার প্রবলেম চলছে, তাই তোমরা এখন ফর্ম ফিল আপ করবে না। এখন ফর্ম ফিল আপ করলে হয়তো নাও হতে পারে, তো যখন তোমাদের সার্ভার ঠিক হবে তখন তোমরা ফর্ম ফিল আপ করে নিবে, তখন ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেলে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমাদেরকে এই পোর্টালে ঢোকার জন্য যে পিনটা লাগবে সেটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, 853080। এই পিন দিয়ে তোমরা এই পোর্টালে অ্যাক্সেস করতে পারবে। তো যখন সার্ভার ঠিক হবে তখন তোমরা ফর্ম ফিল আপ করে নিবে। তো এই পোর্টালে ঢোকার জন্য তোমাদেরকে তো পিন বলে দিলাম, ওই পিন দিয়ে তোমরা অ্যাক্সেস করে নিবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যে তোমরা কিভাবে পিন দিয়ে এই পোর্টালে অ্যাক্সেস হবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। তো তোমরা যখন রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করার পর স্টুডেন্ট লগইনে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবে, তারপর ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে যদি
কখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো তোমাদেরকে জানিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে, তাহলে তোমরা জানতে পারবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে।